আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মেসেজ শেয়ার করার চেষ্টা করছি। আমাদের আজকের বিষয়ে কিয়ামুল লাইলের গুরুত্ব। মাহে রমজান চলছে, রমজানের রাতের বেলায় আমরা কি কি আমল করব, এর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে কিয়ামুল লাইল। রাতে আমরা দাঁড়িয়ে যে সালাত আদায় করি, মূলত সেটাকে কিয়ামুল লাইল বলে। এই কিয়ামুল লাইলের গুরুত্ব সম্পর্কে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে, আর তিনি হচ্ছেন মাদ্রাসাতুল হিদায়া ফেনীর সম্মানিত প্রিন্সিপাল ফদিলাতুশ শেখ মাওলানা তাজবির উদ্দিন রিয়াদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের আজকের আয়োজনে। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহ ফিক। আমরা কিয়ামুল লাইলের গুরুত্ব সম্পর্কে দর্শকদেরকে জানাতে চাই। শুরুতেই জানতে চাইব, কিয়ামুল লাইল কাকে বলে? মাশাআল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। ডিবিসি চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। তো আজকের যে বিষয় কিয়ামুল লাইল, কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া, লাইল শব্দের অর্থ হচ্ছে রাত। কিয়ামুল লাইল অর্থে রাত্রে দাঁড়ানো, অর্থাৎ রাত্রি জাগরণ। রাত্রি জাগরণ করে আমল করা, রাত্রি জাগরণ করে সালাত আদায় করা, বা রাত্রি জাগরণ করে কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা ইত্যাদি বিষয়গুলোকে কিয়ামুল লাইল বলা হয়। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যারা কিয়ামুল লাইল করে এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যে যারা তাদের রাত্র অতিবাহিত করে সিজদারত অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায়, দণ্ডায়মান অবস্থায়। যেহেতু নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, সেই হিসেবে এখানে আসলে মূলত উদ্দেশ্য হচ্ছে রাত্রের যে সালাতটা, নামাজটা, এটাকে মূল আসলে উদ্দেশ্য করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন যে তোমরা বেশি বেশি সালামের প্রসার করো, তারপরে যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার দাও, এবং পরস্পর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আর গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন এই হাদিসেই, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তোমরা সালাত আদায় করো, নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। দেখেন, এখানে নিরাপদে জান্নাতে যাওয়ার কথা বলা হচ্ছে। জান্নাতে তো অনেকেই যাবে, আমরা জানি যে জান্নাতে যাওয়ার আগে ফুলসিরাত পাড়ি দিতে হবে, এরপরে হাসরের ময়দান আছে, ওখানে অনেক ধরনের শাস্তিও আছে, অনেক ধরনের কষ্ট আছে। কিন্তু এই হাদিসের ভাষ্য মতে যারা রাত্রি জাগরণ করবে তারা কিন্তু নিরাপদে চলে যাবে, অর্থাৎ এই ধরনের কোনো কষ্ট কিন্তু তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অন্য সূরাতে বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, যে হে চাদর আবৃত, তুমি রাত্রের কিছু অংশ দাঁড়াও, সালাত আদায় করো। এই দাঁড়ানো বলতে অর্থাৎ রাত্রের নামাজ আদায় করা, সালাত আদায় করা। তো এই রমজানে বিশাল একটা সুযোগ যে রাত্রি জাগরণ করা, রাত্রে সালাত আদায় করা, যেটা আমরা করে থাকি। এটা তারাবি হতে পারে, এটা তাহাজ্জুদের সালাত হতে পারে। এই যে রাত্রের ব্যাপারে রমজানে রাত্রে যে আমলগুলো আছে সবগুলোকে কিয়ামুল লাইল বলা হয়। বিশেষ করে সালাতটাকে উদ্দেশ্য করা হচ্ছে, তারাবিটাকে উদ্দেশ্য করা হচ্ছে। এক্ষেত্রে আমরা সুবর্ণ একটা সুযোগ পাচ্ছি এই রমজানে, যেহেতু আমরা জাগ্রত থাকি বা সাহরির জন্য আমরা উঠবো, ওই টাইমে যদি উঠে আমরা যে তাহাজ্জুদটা, অন্য সময় তো আমরা এটা আদায় করতে পারি না, এই সময়ের জন্য এটা কিন্তু একটা আমাদের সুযোগ, সুবর্ণ সুযোগ। যেহেতু আমরা সাহরির জন্য উঠবই, ওই টাইমে আমরা 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 11 রাকাত রাসূল সাল্লাল্লাহু যেটা করতেন, আমরা এই সালাতটা আদায় করে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবো। দেখেন, আমরা 5 ওয়াক্ত সালাত তো আদায় করি, এটা আমার উপর ফরজ, আবশ্যক, পালন করা আবশ্যক। এর বাইরেও যখন কারোর সাথে ধরেন কাউকে স্পেশাল মনে করি, তাকে একান্তে ডেকে নিয়ে কিন্তু কথা বলি। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ওই স্পেশাল বান্দা হতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঠিক তেমনি একান্তে কথা বলতে হবে। আর একান্তে কথা বলার অন্যতম মাধ্যম হচ্ছে সালাত, যেটা আমরা সূরা ফাতিহার দিকে তাকালে বুঝতে পারি। এটা তাফসিরে কিন্তু অলরেডি বলা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা কথাতে সরাসরি সালাতের মধ্যে কিন্তু জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। হামিদানি আবদি, আহমাদ মাজ্জাদানি আবদি, আসনা আলাইয়া আবদি। এই যে সরাসরি কথা বলা, যে এটা কিন্তু অন্য কোনো ইবাদত আপনি এটা পাবেন না, একমাত্র মাধ্যম হচ্ছে এই সালাত। আল্লাহু আকবার, জাযাকাল্লাহ খাইর। আমরা আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন। অনুষ্ঠানের এই পর্যায়ে বিরতির সময় হলো, আশা করছি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন। আজকে আমরা কিয়ামুল লাইলের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনছি। আলোচনা করছেন উস্তাজ
তাজভির উদ্দিন রিয়াদ। মোহতারাম, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহ ফিক। আমরা জানতে চাই যে মাহে রমজানে যে আমরা যে তারাবির সালাত আদায় করি এবং তাহাজ্জুদের সালাত যে আদায় করি, এগুলোকেও কি কিয়ামুল লাইল বলা হয়? মাশাআল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। হ্যাঁ, এগুলোকেও কিয়ামুল লাইল বলা হয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সালাতি বাদাল ফারিদাতি কিয়ামুল লাইল বা আও সালাতুল লাইল, যে ফরজ সালাতের পরে উত্তম সালাত হচ্ছে এই কিয়ামুল লাইল, রাত্রের সালাত বা রাত্রের নামাজ যেটা। তো এই হাদিসের ভাষ্য অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা যে তারাবি আদায় করে থাকি, আমরা যে ভোররাত্রে যে তাহাজ্জুদ আদায় করে থাকি, এটাও কিন্তু কিয়ামুল লাইলেরই অন্তর্ভুক্ত। তো এই রমজান কিন্তু আমাদের সুবর্ণ সুযোগ। এই যে তারাবি আদায় করতেছি, আমরা আদায় করি, আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করব আমরা এই রমজানে তারাবিটা আদায় করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি নৈকট্য লাভ করতে পারবো। আমরা তো আসলে এমনিতেই আমাদের এক হচ্ছে হায়াতটা কম, দ্বিতীয় হচ্ছে আমাদের আমলটা কমই হয়ে থাকে। তো এই যে রমজানকে উদ্দেশ্য করে, রমজানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা সুযোগ দিয়েছেন। কারণ অন্যান্য উম্মতের তুলনায় আমরা হায়াত কিন্তু অনেক কম। তখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করলো যে ইয়া রাসূলুল্লাহ, অন্যরা তো 500, 1000 এইভাবে বছর করে তারা হায়াত পেত, আমাদের হায়াত হচ্ছে অল্প, 80 বছর, 70 বছর, সর্বোচ্চ 100 বছর আমরা হায়াত পাই, তাদের সাথে আমলে আমরা পাল্লা দেব কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূল সাল্লামের উম্মতদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই যে বিভিন্ন কেন্দ্র করে আমাদেরকে আমলের সুযোগগুলো করে দিয়েছেন। আমল করব অল্প, এটার প্রতিদান কিন্তু অনেক বেশি পাবো। এটার একমাত্র কারণ হচ্ছে এটাই যে আমরা আমাদের হায়াত, সীমিত হায়াতে যেন আমরা বেশি বেশি আমল সওয়াব লাভ করতে পারি, বেশি বেশি আমলের প্রতিদান পেতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই সিস্টেমগুলো করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম। দারুণ আলোচনা আপনি করলেন। আমরা এবার জানতে চাই যে কিয়ামুল লাইল যদি আমি রমজান মাসের বাইরেও করতে চাই, সেই সুযোগ আছে? অবশ্যই অবশ্যই। এটা তো আমি আগেও বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমি নৈকট্য লাভ করতে চাই, তার সিদ্দিকিন সালিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে কিন্তু আমার অবশ্যই অবশ্যই এর বাইরেও এই কিয়ামুল লাইলটা করতে হবে। কারণ 5 ওয়াক্ত যে সালাতটা আমি আদায় করব, এটা আমার উপর আবশ্যক, এটা আমাকে করতে হবে। একজন মুসলমান হিসেবে আমি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকি, মুমিন দাবি করে থাকি, আর মুসলমান এবং অন্য ধর্মের মানুষদের মধ্যে পার্থক্য হচ্ছে এই সালাত, এটা আমাকে অবশ্যই আদায় করতে হবে। এটা আমার মূল আইডেন্টিফাই। তো এই জন্য এই সালাত তো বা 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে বলাই লাগে না, এর ব্যাপারে আলাদা কিছু বলারও কিছু নাই। কারণ আমাকে যদি আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নজরে আসতে হয় বা ওনার আলাদা করুণা পেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেতে হয়, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই রমজানের বাইরেও আমাকে কিয়ামুল লাইলটা আদায় করতে হবে। একদম ঠিকই বলেছেন আপনি। আমরা জানতে চাই যে রমজানে অনেকে তারাবির সালাতের পরে অনেক মসজিদগুলোতে আলাদা করে কিয়ামুল লাইল জামাতে আদায় করা হয়। জামাতে আমরা কিয়ামুল লাইল আদায় করতে পারবো? জি হ্যাঁ, অবশ্যই করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতেও কিয়ামুল লাইল করেছেন। হয়তো এটা উম্মতের উপর আবশ্যক হয়ে যাবে, ফরজ হয়ে যাবে, এই ভয়ে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করেন নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ বুখারী এবং মুসলিমে এই সংক্রান্ত হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতেও কিয়ামুল লাইল করেছেন, সালাত আদায় করেছেন। জাযাকাল্লাহ খাইর। আমরা অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানলাম। অল্প সময়ে অনেকগুলো মেসেজ আমরা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, মাহে রমজান চলছে। রমজানের এই গুনাহ মাফের সময়ে, যেই সময়টাতে সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময়, আসুন না সেই সময়টাকে গুরুত্ব দেই এবং কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাই। সিজদায় পড়ে নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে, স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স স্মার্ট মেহেদি এবং সেই সাথে এটিআই টাইলস। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।